2024 লোকসভা নির্বাচনে মালদা দক্ষিণ লোকসভা কেন্দ্রে কোন দল জয়ী হতে পারে সে প্রসঙ্গে সমীক্ষা চালিয়ে ডিপিভি সমীক্ষক সংস্থা আমাদের হাতে যে রিপোর্ট দিয়েছে তা আমরা আমাদের ইউটিউব চ্যানেলের মাধ্যমে প্রকাশ করতে চলেছি। প্রসঙ্গত বলে রাখি, এই রিপোর্টটি সম্পূর্ণভাবে ডিপিভি সমীক্ষক সংস্থার থেকে প্রাপ্ত। এখানে নিউজ আপডেট ইউটিউব চ্যানেল কোনো রকমভাবে নিজেদের মত প্রকাশ করেনি। চলুন দেখে নিই। সমীক্ষা শুরুর আগেই আমরা দেখে নিই বিগত লোকসভা নির্বাচনে অর্থাৎ 2019 লোকসভা নির্বাচনে মালদা দক্ষিণ কেন্দ্রে কোন দল কত শতাংশ ভোট পেয়েছিল। মালদা দক্ষিণ লোকসভা নির্বাচনে 2019 সালে টিএমসি ভোট পায় 27.47%। অপরদিকে বিজেপি ভোট পেয়েছিল 34.09% এবং কংগ্রেস ভোট পেয়েছিল 34.73%। কার্যতই 2019 নির্বাচনে এই কেন্দ্রে বিজেপি এবং কংগ্রেসের মধ্যে জোর টক্করের পর কংগ্রেসের আবু হাসেম খান চৌধুরী এই কেন্দ্রে জয়লাভ করেছিলেন। ডিপিভি সমীক্ষক সংস্থা 2024 সালে মালদা দক্ষিণ লোকসভা কেন্দ্রের বিভিন্ন কেন্দ্রে ঘুরে ঘুরে যে সমীক্ষার রিপোর্ট পেয়েছে তা এখন আমরা প্রকাশ করতে চলেছি। 2024 লোকসভা নির্বাচনে সমীক্ষার রিপোর্ট অনুযায়ী মালদা দক্ষিণ লোকসভা কেন্দ্রে টিএমসি প্রার্থী শাহনাহাজ আলী রাইহান পেতে পারেন 29.20% ভোট। বিজেপির প্রার্থী শ্রীরূপা মিত্র চৌধুরী এই কেন্দ্রে সমীক্ষার রিপোর্ট অনুযায়ী পেতে পারেন 30.05% ভোট। অপরদিকে কংগ্রেসের ঈশা খান চৌধুরী এই কেন্দ্রে সমীক্ষার রিপোর্ট অনুযায়ী পেতে পারেন 33.27% ভোট। কার্যতই এই কেন্দ্রে জিততে পারেন কংগ্রেস প্রার্থী ঈশা খান চৌধুরী। সমীক্ষকরা দাবি করেছে এই কেন্দ্রে কংগ্রেসের একটা ভালো রকমের দাপট আছে এবং এখানে বাম কংগ্রেস একটা জোট হওয়ায় বামেদের সমর্থন কংগ্রেস পাবে। সেক্ষেত্রে কংগ্রেস এই কেন্দ্রে জয়ী হওয়ার সম্ভাবনা বিপুল পরিমাণে থাকছে। এ প্রসঙ্গে একটা কথা বলি, সমীক্ষা সব সময় সম্পূর্ণরূপে মিলে যায় না। কোনো সময় সম্পূর্ণভাবে মেলে, আবার কোনো সময় সম্পূর্ণরূপে ফ্লপ হয়। তাই রেজাল্ট জানতে আমাদের 4 জুন 2024 পর্যন্ত অপেক্ষা করতেই হবে। মালদা দক্ষিণ কেন্দ্রের নির্বাচনের এই ওপিনিয়ন পোল নিয়ে যদি আপনাদের কোনো রকম কোনো মতামত থাকে আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন।